কয়টা আছে? তিনটা। ওই হেডশটের পরিচয় দিচ্ছে, হেডশট তিনটা আছে। তিনটা আছে। তুমি কই সারা দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে সরকার। বিভিন্ন স্থানে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলেও থেমে নেই মাদক বাণিজ্য। যে মাদক সম্রাট তার বিরুদ্ধে আমরা প্রশাসনের বাইরেকে বলতে চাই, এই ব্যাপারে কোন ধরনের স্যাক্রিফাইস কাউকে করা যাবে না। মাদকের বিরুদ্ধে আপনাদেরকে জিরো টলারেন্স ঘোষণা করে এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে সাজা দিতে হবে। এজ এ অফিসার ইনচার্জ বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য হিসাবে আমি এই এলাকায় যারা চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসায়ী যারা করে, যারা মাদক সেবন করে এবং যারা চাঁদাবাজ আছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। জিরো টলারেন্স। চট্টগ্রামের 14 নং লালখান বাজার ওয়ার্ডের পাইকারি বাজারের মতো এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মতি ঝর্ণা এলাকায় দীর্ঘদিন ধরে খোলা বাজারের মতো মাদক বিক্রি চলছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ চরম ঝুঁকির মধ্যে পড়ছে। এই ঘটনায় একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। তাদের মধ্যে তাইবা নামে এক নারীর নামও স্থানীয়দের মুখে প্রকাশ্যে আলোচনায় এসেছে বলে জানা গেছে। সামনে থেকে? সামনে কোথায়? আরে এলাকা তো অনেক বড়, সামনে তো টাইগার পথ চলে যাবে। 2 মিনিট থাকতে হয়। নাম কি? নাম টাইগার। হ্যাঁ, টাইগার। টাইবার তো কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমনের সাথে থাকে যে টাইবা আফা, এই টাইবা আফা থেকে নিছেন যে বাসা কোথায়? দেখা যাচ্ছে 14 নং লালখান বাজার সন্ধ্যার পর অটো রিকশাতে করে করে মাদক ওপেনে বিক্রি করছে। আমরা সবাই সবার স্থান থেকে মাদককে না বলবো, আমাদের সন্তানকে বাঁচাবো। এটা কি আছে? এটা সাইনুগুলি কি বাকি আছে? দেখা এই কিছু করতে না, সাইনুগুলো আপনি আছে। সাইনুগুলি একই দিয়ে দেবো, এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজরদারি ও অভিযানের ঘাটতির কারণে মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন তারা। প্রশাসন জানে, সাংবাদিক জানে, এই এলাকার সুশীল সমাজের যারা লোকজন আছে সবাই জানে কারা মাদক দেশে, কারা মাদকের সম্রাট। মাদক দেশে এরা কারা, এরা প্রশাসন ভালোভাবে জানে। এই এলাকার যারা মিডিয়া আছে তারাও জানে। আমার মনে হয় আপনাদের মিডিয়া এবং প্রশাসন সবাই এর থেকে টাকা খান, টাকা না গেলে এদেরকে ধরেন না কেন? আজকে প্রশাসনের এখানে আমাদের ডিসি সাহেবের সাথেও কথা হয়েছে এবং এই এলাকার যে আমাদের কুলচি থানা ওসি সাহেব উনিও এসেছেন। ওনারা সবাই আমাদেরকে আজকে আশ্বস্ত করতে হবে আমাদেরকে, আমাদের এই লালখান বাজারের ভবিষ্যৎ কি, এই লালখান বাজারের জনগণের ভবিষ্যৎ কি, ওনাদের পরিবারের ভবিষ্যৎ কি, ছেলেদের ভবিষ্যৎ কি, এগুলি আজকে আমাদেরকে আপনাদের মাধ্যমে আমরা আমাদের মুখ থেকে জানতে চাই। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।